প্রায় অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি আবার, তার কারণ না গৌতমের অফিসটা অনেক দিন পর খুলেছে আর এখন যেহেতু একা একাই সমস্তটা সামলাতে হচ্ছে তাই অতটা সময় হয়ে উঠছে না। আর আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ছোটোখাটো কিছু মুহূর্ত আমাদের দুজনার, আমার এবং ভিভানের, আর তার সঙ্গে পুজো দেওয়া রান্নাবান্না তো আছে। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করছি। সকালের ওয়েদারটা তো তোমরা দেখলে কীরকম মেঘলা, আর জানো তো সকালবেলায় না ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা আজকে বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে, মানে খুব একটা যে গরম আছে তা না, আবার খুব একটা ঠান্ডা আছে তা না। ফ্যানটাও চালাতে হচ্ছে, আবার ফ্যান না চালালেও গরম লাগছে, ফ্যান চালালেও ঠান্ডা লাগছে। এরপর আমি পুজোটা দিয়ে নিয়েছি আজকে, আর আজকের বারটা বৃহস্পতিবার যেহেতু, আর আজকে একটু আলপনা দিয়েছি, জানি ভালো হয়নি, তার কারণ ভিভানকে কোলে নিয়ে যেহেতু দিয়েছি, এক কোলে ভিভান আর এক হাতে কোলে নিয়ে বসে একটু অসুবিধাই হয়, সেই কারণে খুব একটা ভালো করে দিতে পারিনি। চেষ্টা করি ভালো করে দেওয়ার, কিন্তু অতটা সময় হয়ে ওঠে না, জানো তো। আর আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি এই মাস থেকে যে আমি গোটা কার্তিক মাসটা, যেহেতু দামোদর মাস, তাই আমি দামোদর বা শ্রীহরির চরণে প্রদীপ দান করি। আর প্রদীপ দান করার নিয়ম কিভাবে, কখন, কোথায় কোথায় কতবার দিতে হবে সেটা না আমার একটা বড় লং ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আলাদাভাবে আর বললাম না। এই প্রদীপটা কালী পুজোর আগে বাজারে গিয়ে এনেছিলাম, সত্যি এত ভালো লাগে প্রদীপটা জ্বালাতে। আমি না সকালেও একবার করে জ্বালাই আর সন্ধেবেলাতেও জ্বালাই, আমার খুবই ভালো লাগে। আর ছোট জিনিস একটু বেশি কিউট হয়, তাই না? দেখো এক্ষুনি এবার রোদ উঠে গেল। খাইয়ে দাও, খাইয়ে দিবা না? দাও। কি টেস্টি! ওয়াও কি টেস্টি, এটা তো অনেক টেস্টি খেতে। এটা তো খুব টেস্টি। ভিভান রান্না করেছে বলে কথা, টেস্টি তো হতেই হবে, তাই না? তোমার মাথা কোনটা? আর পা কোনটা? পা কোনটা? পা জিভ কোনটা? একটু ব্যায়াম করে দেখাও তো। ওয়াও, এটা ব্যায়াম। আচ্ছা হয়ে গেছে, এবার বসো, এবার বসে যাও, বসে যাও, আর ব্যায়াম করতে হবে না, হয়ে গেছে, হয়ে গেছে, ব্যায়াম হয়ে গেছে, বসে যাও। ভিভানকে খাবার দাবার খাইয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকালবেলাতে আমি সবজিটা কেটে রেখেছিলাম, সেই জন্য একটু সুবিধা হয়েছে। এদিকে রান্না করছি একটা পাঁচ তরকারি, সমস্ত রকম সবজি দিয়ে, আর তার সঙ্গে বসিয়েছি হচ্ছে শীতের সবজি দিয়ে মাছের ঝোল। বুঝতে পারলে না? না, ফুলকপি দিয়ে বানিয়েছি মাছের ঝোলটা। ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগে শীতকালে, আর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে আমরা যেই মাছের ঝোলটা বানিয়েছি সেটাই ভিভানকে খাইয়ে দেবো। 2-3 দিন ধরে সেটাই করছি, জানো তো, আলাদাভাবে না আর এত কিছু করতে ইচ্ছা করছে না। এরপর নিজেও একটু নিজের খেয়াল তো রাখতে হবে, সেই কারণে খিদে পেয়ে যাবে, যেহেতু অনেকটা বেলা হয়েছে, সেই কারণে নিজেও একটু হরলিক্স খেয়ে নিলাম। আর এরপর ভিভানের সাথে পুরো সময়টা কাটাবো। একটু আগেই ভিভান অন্য জামা পরেছিল, ভিভানকে খাওয়াতে গিয়ে খাবারটা জামায় ঢেলে পড়ে যায়, আর একটু বিস্কুটও খাচ্ছিল, সেটাও গায়ে লেগে যায়, সেই কারণে জামাটাকে চেঞ্জ করে দিয়েছি। আর এই গোলাপি জামাটা পরলে না ভিভানকে অনেকটা মেয়ে মেয়ে মনে হয়। পাপা কই? পাপা পাপা কই? পাপা কলে? কোথায় আছে পাপা? পাপাকে ডাকো। তুমি ভাত খেয়েছো? খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও। ভালো থেকো সকলে, বাই।